পরিবারের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে আবারও রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষেরা। দর্শক, কর্মের তাগিদে কিন্তু আবারও সেই রিজিকের তাগিদে দীর্ঘ ছুটি কাটিয়ে ঈদের আবারও রাজধানীতে ফিরছে সাধারণ মানুষ। রাজধানী আবারও সেই চিরচেনার রূপ নিচ্ছে। রাজধানীতে ভিড় বাড়ছে গাড়ি এবং মানুষের। দর্শক, সরাসরি দেখাচ্ছিলাম দেশ বর্তমান ফেসবুক লাইভে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করতে পারেন। ঈদের ছুটি শেষে বাসায় ফিরেই কিন্তু কাজে ব্যস্ত হয়ে পড়েন সবাই। তবে তার আগে এই জরুরি কিছু কাজ প্রয়োজনীয় করবেন, যা ঈদের ছুটিতে দর্শক যে যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করবেন। দর্শক, এই মুহূর্তে দেখাচ্ছিলাম যে মৎস্য ভবন থেকে দেশ বর্তমানে ফেসবুক লাইভে। দর্শক, একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে ঈদের দীর্ঘ ছুটির পর কিন্তু আবারও রাজধানীতে মানুষের ফেরার ঢল নেমেছে। রাজধানীতে চিত্র দেখতে পাচ্ছেন দর্শক, ঈদের ছুটি শেষের যে হওয়ার সাথে সাথে জীবিকার তাগিদে রাজধানীর ফিরতি হচ্ছে মানুষদের। সড়ক এবং রেলপথ এবং নৌপথ থেকেই যেভাবে ফিরছে রাজধানীতে, সেখানে কিন্তু মানুষের চাপও ধীরে ধীরে বাড়ছে এবং অফিস আদালত খুলে যাওয়ায় কিন্তু বাধ্য হচ্ছে রাজধানীতে ফিরতে সাধারণ মানুষ। কারণ সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই ঈদের ছুটিতে গ্রামের যে বিভিন্ন দেশের যার যেখানে বাড়ি ছিল সেখানে কিন্তু ফিরেছিল, রাজধানী ত্যাগ করেছিল। সেই ঈদের শেষ মুহূর্তে অর্থাৎ ছুটি যখন শেষ হয়ে গেছে তখন কিন্তু অবশ্যই রাজধানীতে ফিরতে হচ্ছে সাধারণ মানুষদের। দর্শক, এই মুহূর্তে দেখাচ্ছিলাম যে মৎস্য ভবনের যে পয়েন্টটি, রাজধানীর ব্যস্ত নগরীর একটি ব্যস্ত সড়কের, যে রাজধানীর যে ব্যস্ত নগরী, সেই ব্যস্ত নগরীর একটা গুরুত্বপূর্ণ একটি সড়ক বা পয়েন্ট বলা যায় যে মৎস্য ভবনে, সেই মৎস্য ভবনের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছিলাম, যেখানে কিন্তু ঈদের সময় ঈদের ছুটিতে কিন্তু এই জায়গাটায় সম্পূর্ণ নিরিবিলি এবং মনোরম পরিবেশে কিন্তু পরিবেশ একটা সৃষ্টি হয়েছিল। যে এখানেই কিন্তু রাজধানীর সবচেয়ে ব্যস্ততম একটি সড়ক বলা হয় মৎস্য ভবনে। ঈদের পরে কিন্তু রাজধানী যাবার সংখ্যাও কিন্তু নয়, ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু সদরঘাট সহ এবং আমরা দেখেছি যে সদরঘাট, সায়দাবাদ, গাবতলী এবং কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় কিন্তু ছিল নিয়মিতই আগের মতোই। কারণ অনেকেই যারা ঈদের ছুটিতে টানা 6 দিন যারা ছুটি কাটিয়েছে, যারা ঈদের ছুটির সাথে এক্সট্রা বাড়তি ছুটি নিয়েছে, তারা টানা 6 দিন ঈদের ছুটি কাটিয়েছে। সেই টানা 6 দিন ঈদের ছুটি কাটিয়ে কিন্তু আবারও এই ব্যস্ত নগরীতে রাজধানীবাসী, যারা রাজধানীতে কর্মজীবী মানুষ, তারা কিন্তু ঈদের ছুটিতে আবারও রাজধানীতে ফিরছে। তবে যারা এই মুহূর্তে রাজধানীতে ফিরছে তারা কিন্তু যারা আধা সরকারি এবং বেসরকারি চাকরিজীবী এবং ছোটোখাটো চাকরি করে, তারাই কিন্তু বিশেষ করে আগ মুহূর্তে ঈদের ছুটি কাটিয়ে পরিবারজনের সাথে কাটিয়ে আবারও রাজধানীতে ফিরছে। তবে এখনো রাজধানীর কিছু কিছু এলাকায় রাজধানীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে আমরা ঘুরে দেখেছি যে সেই পয়েন্টগুলো এখনো তেমন যাত্রীবাহীর যে বাস এবং গাড়িগুলো আছে চাপ নেই, তবে পর্যায়ক্রমে বাড়ছে। আজ যেহেতু ঈদের পঞ্চম দিন, অর্থাৎ ঈদ গত 17 তারিখে হয়েছে, আজ কিন্তু 22 তারিখ, অর্থাৎ এই কয়েকদিনে আপনার ঈদের যে ছুটি কাটিয়ে সাধারণ মানুষগণ যারা ফিরছে বাড়ি থেকে, অর্থাৎ নারীর টানে বাড়ি ফিরেছিল যারা,
আবারও কিন্তু সেই নারীর টানে ত্যাগ করে, অর্থাৎ ঈদের আনন্দকে পরিবারের সাথে সেই বিশেষ মুহূর্তগুলো কাটিয়ে আবারও রাজধানীর বুকে ফিরছে। দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে ফেসবুক লাইভটি দেশ বর্তমানের ডিজিটাল ফেসবুক লাইভে সেখান থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন যে সরকারি অফিসগুলো আবার নতুন যে অফিসের ঘোষণা করা হয়েছে অফিস ডিউটি, সেই অফিস ডিউটিতেও কিন্তু কেমনভাবে স্বস্তি বোধ করছে সাধারণ মানুষজন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটছে তাদের কর্মস্থলে। গত বুধবার থেকে সরকারি যে সকল অফিস খুলেছিল এখন সব বেসরকারি অফিস চালু হয়নি এখনো পর্যন্ত, তবে আগামী সপ্তাহের পুরো দমে সব অফিস চালু হবে। এতে রাজধানী কিন্তু সেই চিরচেনা রূপে আবারও ফিরবে। ঢাকার যে সকল পরিবহন এবং সংশ্লিষ্টরা জানিয়েছে যে শনিবার থেকে অর্থাৎ আজ শনিবার থেকে সর্বোচ্চ চাপ থাকার কথা রয়েছে, অর্থাৎ যে সকল টার্মিনাল গুলোতে আছে সেই সকল টার্মিনালে কিন্তু আজ অর্থাৎ শনিবার থেকেই তারা বলছে যে চাপ শুরু হবে। কারণ আজ থেকেই কিন্তু সকল যারা রাজধানীতে চাকরিজীবী করে, বিশেষ করে ঢাকায় যারা বসবাস করে এবং চাকরির সূত্রে যারা বসবাস করে, তারা আবারও এই শনিবার থেকে তারা তাদের পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে, অর্থাৎ সেই ঈদের ছুটি কাটিয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে যারা নারীর টানে বাড়ি ফিরেছিল রাজধানীবাসী, সে সকল মানুষজন কিন্তু আবারও রাজধানীতে ইতিমধ্যে ফিরতে শুরু করেছে। রাজধানী আবারও সেই চিরচেনা রূপে ফিরবে। যেই চিরচেনা রূপে যে জায়গা থেকে আমি এই মুহূর্তে লাইভটি দিচ্ছি, এই জায়গায় কিন্তু ব্যস্ততম একটি সড়ক, রাজধানীর অন্যতম একটি ব্যস্ততম সড়ক মৎস্য ভবনের মোড় বলা হয় এই জায়গাটি। অর্থাৎ যারা রাজধানীতে বসবাস করে, অর্থাৎ যে সকল মানুষের জীবিকার তাগিদে রাজধানীতে তো বসবাস করে, সেই জীবিকার তাগিদে কিন্তু রাজধানীতে বসবাস করতে হয়। এবং বিশেষ করে মুসলমানদের বড় দুটি উৎসব ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, সেই ঈদুল আজহায় কিন্তু গত 17 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে যারা রাজধানীতে বসবাস করে তারা কিন্তু গ্রামে তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস, নারীর টানে বাড়ি ফিরেছিল পরিবারের সাথে ঈদের আনন্দগুলোকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যায়ক্রমেই কিন্তু রাজধানীতে আবারও সেই চিরচেনা রূপ ফিরছে। ট্রাফিক পুলিশ কিন্তু আবারও নিয়োজিত হয়েছে। ট্রাফিকের জাম আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যায়ক্রমে যত সময় গড়াচ্ছে, যতই ঘড়ির কাঁটা পার হচ্ছে, যতই দিন যাচ্ছে, ততই কিন্তু গাড়ির চাপ বাড়ছে, বিভিন্ন ধরনের গাড়ি চাপ বাড়ছে। বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু ট্রাফিক পুলিশের আবারও তৎপরতা বাড়ছে। তাদের সেই চিরচেনা রূপ, গাড়ির হর্ন এবং যানজটে এর সেই কলরব শব্দ কিন্তু আবারও বাড়ছে। যে সকল যাত্রীরা বা যারা সাধারণ মানুষ, যারা চাকরির তাগিদে অর্থাৎ জীবিকার তাগিদে যারা রাজধানীতে বসবাস করে, তারা কিন্তু জানিয়েছে যে তাদের সেই অফিস খুলে দেওয়ার কারণেই কিন্তু মন না চাইলেও বাধ্য হতে হচ্ছে এই রাজধানীতে আসতে। কারণ জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে হচ্ছে এবং সড়ক, রেলপথ সহ নৌপথ সহ সবখানেই কিন্তু রাজধানীর ফেরা মানুষের চাপ ধীরে ধীরে বাড়ছে। এবং যানবাহন সংশ্লিষ্টরা ধারণা করছে গত শুক্রবার এবং আজ শনিবার যাত্রীর চাপ সর্বোচ্চ থাকবে বলে আশা করেছে। এদিকে যে ঈদের পর কিন্তু রাজধানী ছেড়ে যাবার সংখ্যাও কম নয়, অর্থাৎ যারা ঈদের জন্য অফিস আদালত, যারা ঈদের সময়ও অফিস আদালত খুলে রাখে, বিশেষ করে মিডিয়া হাউসগুলো সহ অন্যান্য অফিস, সে সকল অফিসগুলোতে যারা রাজধানী ত্যাগ করেনি ঈদের সময়, যারা
ঈদ যাপন করেছিল রাজধানীতে, তারাও কিন্তু যারা ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে, তারা আসলে ঈদে অফিস করার পরই কিন্তু অফিস খোলার পরই আবারও তারা যারা রাজধানীতে অর্থাৎ ঈদের সময় যারা ছুটি কাটায়নি, তারা আবার এই ছুটি কাটাতে ঈদের পরবর্তী সময়ে তারা রাজধানী ত্যাগ করছে। নারী তারাও কিন্তু বাড়ি ফিরছে পরিবার পরিজনের সাথে ঈদ কাটাতে। দর্শক দেখেছিলাম যে দর্শক এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম দেশ বর্তমানের ডিজিটাল ফেসবুক লাইভে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনার শহরে কেমন যানজট আছে এবং কে কোথা থেকে দেখছেন, এবং যারা রাজধানীতে বসবাস করেন, এখনও যারা বাসায় আছেন বা বাড়িতে আছেন, গ্রামে পরিবারের পরিজনের সাথে ঈদ কাটাচ্ছেন, তারা এই মুহূর্তে কোথায় কেমন কিভাবে আছেন অবশ্যই কমেন্টস করে লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্টস করে আপনাদের মতামতটি জানাতে পারেন। দর্শক আমরা দেখেছি যে রেলপথ এবং যে কমলাপুর রেল স্টেশনেও আমরা দেখেছি যে যাত্রীদের পর্যায়ক্রমে চাপ কিন্তু বাড়ছে, এবং সদরঘাট এবং গাবতলী এবং সায়দাবাদ এবং যাত্রাবাড়ি যে সকল রাজধানীতে গুরুত্বপূর্ণ যেগুলো বাস টার্মিনাল, সড়ক, যে বাস টার্মিনাল এবং রেল স্টেশন এবং নৌপথে এবং সদরঘাটে কিন্তু যাত্রীদের আগের মতনই চিরাচেনা রূপ কিন্তু আবারও ফিরে পাচ্ছে সময় যতই গড়াচ্ছে। দর্শক যেখান থেকে আমি যে পয়েন্টটিতে এখন রাজধানীর যে সড়কে দাঁড়িয়ে রয়েছি, যে এই মুহূর্তে এই সড়কটি কিন্তু পল্টন চলে গিয়েছে, পল্টন প্রেস ক্লাব হয়ে কিন্তু চলে গিয়েছে আপনার মতিঝিল মুখ। আর এই সড়কটিতে কিন্তু গুরুত্বপূর্ণ একটি সড়ক বলা হয়, যেখানে দীর্ঘ সময় মানুষের মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে অর্থাৎ সড়কের যানজটে কিন্তু ভোগান্তি পোহাতে হয়। কিন্তু এখন পর্যায়ক্রমে ঈদের ছুটিতে কিছুটা মানুষ স্বস্তি বোধ করছে, যাতায়াত করছে আমরা দেখতে পাচ্ছি। তবে পর্যায়ক্রমে কিন্তু গাড়ির চাপ বাড়ছে, বিভিন্ন ধরনের গাড়ি আবারও সেই সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। দর্শক যে এই রোডটি দেখাচ্ছি, যে রোডটি এবং মৎস্য ভবন হয়ে অর্থাৎ যে মৎস্য ভবনের এই মোড় থেকে শিল্পকলা একাডেমি হয়ে চলে গেছে, পাশে কিন্তু রমনা পার্ক আছে, রমনা পার্কের পাশ দিয়েই কাকরাইল মোড় হয়ে নয়াপল্টন এবং খিলগাঁও এবং মালিবাগ হয়ে এই রোডটি চলে গিয়েছে। দর্শক যে এই রোডটি কিন্তু এখন পর্যায়ক্রমে ফাঁকাই আছে। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ থেকে যেই রোডটি আপনার মৎস্য ভবনের মোড়ে এসে যুক্ত হয়েছে, সেই রোডটি কিন্তু পর্যায়ক্রমে জ্যামে কিন্তু মানুষের ঘন্টার পর ঘন্টা এবং মিনিটের পর মিনিট কিন্তু জ্যামে আটকে থাকতে হতো। এখন ঈদের পর কিছুটা স্বস্তিতে মানুষ কিন্তু যাতায়াত করছে। আমরা দেখতে পাচ্ছি যে সড়কগুলো কিন্তু পর্যায়ক্রমে ফাঁকায় আছে, তবে পর্যায়ক্রমে কিন্তু বাড়ছে গাড়ি। যে গাড়িগুলো এখন ঈদের ছুটিতে যারা গাড়ি বন্ধ রেখেছিল, আবারও সেই গাড়িগুলো চালু হয়েছে। আজ থেকে সড়ক পরিবহন এবং সড়কের যানজট সংশ্লিষ্টরা এবং যানবাহন সংশ্লিষ্টরা যারা আছে, তারা জানিয়েছে যে শুক্রবার থেকে অর্থাৎ শনিবার থেকে পর্যায়ক্রমে গাড়ির চাপ বাড়বে এবং রাজধানীতে মানুষের যাতায়াত করতে, গ্রামের যারা বসবাস করে তারাও কিন্তু আবারও সেই রাজধানীতে ফিরছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক, যে এই মুহূর্তে যে যারা ফেসবুক লাইভটি দেখছেন তাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে, যারা বিশেষ করে চাকরিজীবী করে অর্থাৎ যে ঈদুল আজহার ছুটির পরই কিন্তু গত বুধবার অর্থাৎ 19 তারিখে সীমিত কর্মীর সহ উপস্থিত কার্যক্রম শুরু করেছিল সরকারি এবং বেসরকারি অফিস আদালতগুলো এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যারা যে সকল প্রতিষ্ঠানগুলো রাজধানীতে আছে সেই সকল প্রতিষ্ঠান কিন্তু 19 তারিখে অর্থাৎ যেহেতু গত 17 তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছিল, গত 17 তারিখে অনুষ্ঠিত হওয়ার পরই যে গত 19 তারিখ অফিস আদালত কিছুটা অল্প পরিসরে কর্মী নিয়ে কিন্তু তারা উপস্থিতি নিয়ে কার্যক্রম শুরু করেছিল। সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান একদিনে
কর্মস্থলে ফেরা কর্মকর্তা এবং কর্মচারীদের একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছার বিনিময়ে কিন্তু ব্যস্ত দেখা গেছে। বিভিন্ন অফিস আদালতে তাদের দীর্ঘ 6 থেকে 5 দিন ছুটি কাটিয়ে তাদের কলিগদের সাথে এবং যারা একসাথে চাকরি করে সেই সকল কর্মীদের সাথে, কর্মচারীদের সাথে ঈদের আনন্দের শুভেচ্ছা বিনিময় করে অল্প পরিসরে কিন্তু তারা অফিসের কার্যক্রম শুরু করেছিল, অফিসও খোলা হয়েছিল। এখনো সবাই ঢাকায় না ফিরলেও কিন্তু রাজধানী ঢাকায় এখনো ঈদের আমেজ বিরাজ করছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো, রাজধানীতে যেগুলো বিনোদন কেন্দ্র আছে সেগুলোতে আমরা দেখেছি যে তারা তাদের পরিবার পরিজন নিয়ে এখনো ঘুরছে, এখনো মানুষের মাঝে কিন্তু সেই ঈদের আমেজ, ঈদুল আজহার আমেজ কিন্তু এখনো আছে। যেহেতু ঈদুল আজহার আমেজ থাকে 3 দিন, অর্থাৎ কুরবানি, পশু কুরবানি ঈদের দিন থেকে ঈদের পরের দিন এবং ঈদের তৃতীয় দিন পর্যন্ত মানুষ কুরবানি দেয়। সেই কুরবানি ঈদ কিন্তু গতকাল থেকে শেষ হয়েছে, গত পরশু দিন থেকে শেষ হয়েছে। সেই ঈদের আমেজ, ঈদুল আজহার আমেজ অর্থাৎ কুরবানি ঈদের আমেজ কিন্তু এখনো মানুষদের মাঝে আছে। স্বাভাবিকভাবেই কিন্তু ঈদের দিনের তুলনায় আজ রাস্তায় কিন্তু লোকজনের উপস্থিত অনেকটাই কম আছে। অর্থাৎ আমরা দেখেছি যে ঈদের আজ যেহেতু কর্মস্থল, অফিস আদালত খোলার দিন, সেই আর আজকে যেহেতু ঈদের দিনে অফিস আদালতের খোলার প্রথম দিন, অর্থাৎ অফিস আদালতের খুলছে, সাধারণ মানুষগণ ঈদের দীর্ঘ 6 দিন ছুটি কাটিয়ে আজকে প্রথম কর্মদিবস অনেকেরই, যারা ঈদ নারী টানে বাড়ি ফিরেছিল, যারা গ্রাম থেকে শহরে এসে যারা কর্মস্থলে আছে রিজিকের তাগিদে, কর্মস্থলে অর্থাৎ রিজিকের তাগিদে আবারও রাজধানীতে আছে। তবে আজ আমরা কিছুটা দেখেছি, আজ যে রাস্তায় কিছুটা যাত্রী অর্থাৎ বাস আমরা কম দেখছি, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। আমরা জানি যে বাংলাদেশের বৃহত্তর জেলা সিলেট এবং সুনামগঞ্জে কিন্তু বন্যা চলছে, সেই তারই প্রভাবও কিন্তু কিছুটা সারা বাংলাদেশের প্রভাবও পড়ছে আংশিকভাবে। তারই মধ্যে আমরা দেখেছি যে সকালবেলা রাজধানীর বিভিন্ন জায়গায় হঠাৎ করে বৃষ্টি নেমেছে, সেই বৃষ্টির কারণে কিন্তু কিছুটা রাস্তায় মানুষ কম বের হয়েছে। এখন বৃষ্টি একটু থামছে, যে নিঝুম ধারায় বৃষ্টি হচ্ছিল আবারও হঠাৎ করেই কিন্তু টুপটাপ করে বৃষ্টি পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির কারণেও কিন্তু মানুষ রাস্তায় কম বের হচ্ছে। তবে বৃষ্টি থেমে যাওয়ার কারণে আবারও মানুষ কিন্তু রাস্তায় নামছে। রাজধানীতে সেই পর্যায়ক্রমে চিরচেনা রূপ কিন্তু আবারও সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, যে পর্যায়ক্রমে যে এই মুহূর্তে যে মৎস্য ভবনের মোড় থেকে আপনাদের দেখাচ্ছিলাম দেশ বর্তমানে ফেসবুক লাইভে, সাথে আমি এতক্ষণ আছি যে ফেসবুক লাইভে এতক্ষণ আমি সাথে আছি বিএম মনিরুল ইসলাম। দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনার অঞ্চলে যে ঢাকায় কারা কারা বসবাস করেন এবং লাইভটি শেয়ার করবেন। দর্শক একটা বিষয় যে জানি একটা, যে ঈদের ছুটির পর প্রথম অফিস খুলেছিল গত 19 তারিখে বুধবার, এবং এদিন সরকারি যে নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী সকাল 9টা থেকে অফিস শুরু হবে বা অফিস চলবে বিকাল 5টা পর্যন্ত। এর আগে অফিস যেই আগে 4 জুন বিশেষ করে অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়। উল্লেখ্য যে গত বছর অর্থাৎ 2022 সালে 15 নভেম্বর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়, এবং 1 বছর 7 মাস 3 দিন পরই ঠিক ওই সময়সূচি পরিবর্তন করে আবারও 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সূচিতে ফিরেছে বাংলাদেশের যে সকল অফিস আদালত আছে, সে সকল অফিস আদালত কিন্তু আবারও নতুন করে অফিস আদালত শুরু করছে, যে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক
যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্টস করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের অঞ্চলে আবহাওয়া এখন কেমন আছে। তবে বিশেষ করে যে আজ রাজধানীতে কিন্তু বৃষ্টি পড়ছে, সকাল ধরেই বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে আজ কিন্তু ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে চালু হয়েছে যারা সরকারি চাকরিজীবী, সরকারি বেসরকারি চাকরিজীবী, তারা কিন্তু আজ প্রথম কর্মদিবসে চালু হচ্ছে এবং সেই কর্মের তাগিদে রাজধানীতে ফিরতে হচ্ছে যে সকল মানুষ দীর্ঘ 6 দিন ঈদুল আজহার ছুটি কাটিয়ে নারী টানে বাড়ি ফিরেছিল, সেসব পরিবার পরিজনকে ত্যাগ করে আবারও রাজধানীতে কর্মের তাগিদে অর্থাৎ অফিস আদালতে চাকরির সুবিধাতে সেই পরিবারের পরিজনকে মায়া ত্যাগ করে আবারও ফিরতে হচ্ছে। যদিও ফিরতে ইচ্ছে হচ্ছে না, তারপরেও আবারও ফিরতে হচ্ছে, কারণ কর্মের তাগিদে চাকরির সুবাদে সেই রাজধানীতে ব্যস্ত নগরীতে যানজটের শহরে আবারও সেই ইট পাথরের দালান কোঠার শহরে যানজটের সেই ইট পাথরের কংক্রিটের শহরে আবারও ফিরতে হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে লাইভটি যখন শুরু করেছিলাম তখন কিন্তু এই পয়েন্টটিতে অর্থাৎ রাজধানীর এই সড়কটিতে কিন্তু খুবই অল্প গাড়ি চলছিল। এখন ঘড়ির কাঁটার সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিকের তৎপরতাও বাড়ছে। ট্রাফিক কিন্তু এখানে ছিল না, পর্যায়ক্রমে সময়ের ব্যবধানে কিন্তু আবারও সেই চিরচেনা রূপ আবারও নিচ্ছে রাজধানী সেই ব্যস্ততম নগরী যানজটে। দর্শক, যে যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন এবং আপনাদের অঞ্চলের আবহাওয়া কেমন আছে। যেহেতু বাংলাদেশে এখন বৃহত্তম জেলা সুনামগঞ্জ এবং সিলেটের অঞ্চলে কিন্তু বন্যা চলছে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু অন্যান্য জেলায় গরম পড়ছে, কিছুটা বৃষ্টি হচ্ছে, আবারও গরম পড়ছে। তেমনি ঢাকায়ও আজ কিন্তু অনেকে জানতে চেয়েছেন যে ঢাকায় বৃষ্টি হচ্ছে কিনা। হ্যাঁ, অবশ্যই সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবারও রোদ হচ্ছে, আবারও বৃষ্টি হচ্ছে, এমনটাই ঢাকার পরিবেশ। এখন রোদ হচ্ছে, আবার কিছুক্ষণ আগেও আবার বৃষ্টি হয়েছিল। এবং আপনাদের জেলায় যে এখান থেকে এই ভিডিওটি দেখছেন বা লাইভটি দেখবেন এবং পরবর্তীতে এই ভিডিও বা লাইভটি দেখবেন, তাদের অঞ্চলে বৃষ্টি কেমন হচ্ছে, আপনাদের আবহাওয়া কেমন আছে। আর এই মুহূর্তে যে রাজধানীতে যানজটের যে বিষয়টি জানিয়ে রাখতে চাই আপনাদের, রাজধানীতে এখন সেই চিরচেনা রূপ কিন্তু পর্যায়ক্রমে ফিরছে রাজধানীতে, কারণ আজ থেকেই সরকারি বেসরকারি আধা সরকারি অফিস আদালত কিন্তু পর্যায়ক্রমে খুলে দেওয়া হয়েছে। অল্প পরিসরে যে এই 19 তারিখ থেকে অফিস আদালত আধা সরকারি বা বেসরকারিগুলো সাহিত্য সরকারি যেগুলো আছে সেই সকল অফিস আদালত অল্প পরিসরে কর্মীদের নিয়ে অফিস আদালত খুলেছিল। আজ থেকে পুরো দমে বাংলাদেশের যে কটা অফিস আদালত আছে, বিশেষ করে রাজধানীতে যারা কর্মের তাগিদে থাকে তারা কিন্তু আবারও পর্যায়ক্রমে আছে। আপনি যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়ক্রমে গাড়ির চাপও বাড়ছে। যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মাইক্রো বাস, যাত্রীবাহী বাস, সিএনজি সহ যে সকল যানবাহন আছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে রাজধানীর সড়কে আবারও দাপিয়ে বেড়াচ্ছে এবং ট্রাফিকের তৎপরতা কিন্তু যত ঘড়ির কাঁটা আর যতই গড়াচ্ছে, যতই সময় বাড়ছে, ততই কিন্তু রাজধানীর সেই চিরচেনা রূপ আবারও ফিরে পাচ্ছে। সেই কংক্রিটের শহরে জনগণের যে নিরিবিলি পরিবেশ বিরাজ করছিল, সেই পরিবেশ কিন্তু আবারও ফিরে পাচ্ছে। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে রাজধানী মানুষের যারা কর্মের তাগিদে গ্রামে গিয়েছিল, শহর ত্যাগ করে গ্রামের নারীর টানে বাড়ি ফিরেছিল পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটাতে, সেই ঈদের আমেজ কিন্তু রাজধানীতেও তারা একটু বিরাজ করছে। কারণ ঈদের সেই আমেজটা একটু পরিবারের পরিজনদের সেই মায়া এবং ত্যাগ করে রাজধানীতে ফিরেছে। কারণ অনেকেই আছে যে তাদের পরিবারের স্মরণ করছে, তাদের পরিবারের পরিজনের কথা স্মরণ করছে, সেই পরিবারের পরিজনের স্মরণ করার তাগে সেটাকে কাটাতে আবার ঈদের রাজধানীর বিভিন্ন যে সকল বিনোদন
কেন্দ্র আছে, অর্থাৎ পার্কগুলো আছে বা ঘোরাঘুরির জায়গা আছে, সে সকল জায়গায় কিন্তু মানুষ যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে দেখাচ্ছিলাম যে মৎস্য ভবন থেকে, মৎস্য ভবনের যে মোড়টি আছে সেই মোড়টি থেকে, কারণ এই মোড়টি সবচেয়ে রাজধানীর বুকে মূল পয়েন্ট হিসেবে ধরা হয়, কারণ এখান থেকে 5 রাস্তার মোড় বললেও চলে, কারণ এই মৎস্য ভবন একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলা হয় বা সড়ক বলা হয়। এখান থেকে পল্টন, মতিঝিল সহ মালিবাগ, খিলগাঁও এবং শাহবাগ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যাতায়াত করা যায় এই সড়ক দিয়ে। এই সড়কটা কিন্তু যে আমরা দেখেছি যে যখন স্বাভাবিকভাবে মানুষ রাজধানীতে যাতায়াত করে তখন কি ঘন্টা পর কিন্তু এখানে ট্রাফিক জ্যামে এবং যানজটে আটকে থাকতে হয়। তবে পর্যায়ক্রমেই কিন্তু গাড়ির চাপ বাড়ছে ঈদের পর।